আমি শুধু এইটুকু বলতে চাই, নারীরা পুরুষের চেয়ে কোনো অংশে কম পারে না এবং পারছে না। কিছুদিন আগে আমার মনে হয় যে আপনারা একটা যুদ্ধ দেখেছিলেন, অঘোষিত যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে। সেখানে পাকিস্তানের নারী পাইলট একবার উড়াল দিয়ে 3 থেকে 4টি সামরিক বিমান ভূপাতিত করেছে, অনলি নারী পাইলট। অর্থাৎ নারীরা ফাইটার প্লেন চালায়, অন্যের সীমানায় ঢুকে অন্যের ফাইটার বিমানকে ভূপাতিত করে এবং তারা গর্বের সাথে আবার নিজের দেশে প্রত্যাবর্তন করে। সেই যুদ্ধে আমার যতটুকু ধারণা ভালো করতে পারছিল না বিধায় তার কিছুটা ব্যর্থতার দায় যিনি নিয়েছিলেন তিনিও ছিলেন নারী পাইলট, দুই দেশেরই। অর্থাৎ এত বড় একটা মর্যাদার লড়াই যখন হচ্ছে, দুই দেশের দুই নারী তা ফেস করছে। এই রকমের সম্মানিত আমাদের নারীরা, এতটা সাহসী আমাদের নারীরা। মুক্তিযুদ্ধে তারা জীবন দিয়েছে, খেতাব পেয়েছে। তখন তো আরো বেশি ব্যাকওয়ার্ড ছিলাম আমরা। আপনি যদি সেই 70-এর কথা বলেন, তখন নারীদের বাইরে আসা, নিজের মতো করে পেশা পছন্দ করা, সম্মুখ সমরে গিয়ে অস্ত্র ধরা কঠিন ছিল, করেছে তো আমাদের নারীরা। আর আমরা এখানে আজকে যারা সফল, এই স্টেজে দাঁড়িয়ে, তারাও কোনো না কোনো নারীর আদরের এবং কোনো না কোনো নারীর পৃষ্ঠপোষকতায়। অর্থাৎ আমরা সেই নারীদের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নিরাপদ স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই, সহ অবস্থান নিশ্চিত করতে চাই। সেই জায়গা থেকে এই উদ্যোগ, এটা এই সরকারের অঙ্গীকার এবং আস্তে তা বাস্তবায়ন হতে চলেছে। আমি যেটা অঙ্গীকার করতে চাই, এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে, বিআরটিসির চেয়ারম্যান এখানে আছেন, যোগাযোগ সচিব আছেন, যোগাযোগ প্রতিমন্ত্রী আছেন, চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে এই সেবাটা উত্তর আরও কীভাবে মানসম্মত করা যায়, আরও কীভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়। যে লক্ষ্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসিকে। আমরা এখন ঢাকা শহরে যাত্রী বান্ধব এবং যাত্রীর আধিক্য চাপ বিবেচনা করে যানবাহনের রুট পারমিট এবং ওই রুটের রেশনালাইজ করে নতুন করে চিহ্নিত করতে চাই, নিশ্চিত করতে চাই এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে চাই। ইভি বাস আসবে, আপনারা ইতিমধ্যে জেনেছেন 200 ইভি বাস আমরা ডাইরেক্ট পারচেস প্রক্রিপমেন্টে গিয়েছি। কারণ প্রকল্প আকারে যদি যাই, এটা প্রকল্প আকারে উপস্থাপন করা, পাস করা, টেন্ডার করা, ইন্টারন্যাশনাল পেতে আমাদের 1.5-2 বছরের মতো লেগে যায়, মিনিমাম 1.5 বছর লেগে যায়। যার ফলে আমাদের যদি আমরা বলি গ্রিন ফুয়েল আর গ্রিন আপনার ট্রান্সপোর্ট সার্ভিস যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ফসিল ফুয়েলের আধিক্য থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, পরিবেশ এবং ঢাকার মাল্টিমোডাম যোগাযোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ইভি বাস এখন খুবই জরুরি এবং এটা আমাদের অঙ্গীকারের অংশ। কারণ আমরা একটা মাল্টিমোডাম সিস্টেম ঢাকাতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। শুধু ঢাকাতে নয়, আমি মনে করি যে সারা বাংলাদেশে যে পরিবহন সেক্টরের একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট হবে, নতুন আপনার চরিত্র ক্রিয়েট হবে, যেটা যাত্রী বান্ধব হবে, মনোরম হবে, নিরাপদ হবে। সেই জন্য ইভি বাস আসছে। তাই যে 200 ইভি বাস আমরা ডাইরেক্ট প্রক্রিপমেন্টে গিয়েছি, তার মধ্যে 100 নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। তার মানে হচ্ছে রুট আরও বাড়ছে, বাসের সংখ্যা বাড়ছে, নারী বাস পরিষেবা নিশ্চিত হচ্ছে, শুধুমাত্র এই 3 জেলায় নয়, অন্যান্য বিভাগেও। এটি জাতির জন্য আমি মনে করি যে একটা সুন্দর দিন এবং আপনার স্মরণীয় দিন, যে আমরা এটা চালু করতে সক্ষম হলাম অনেক সীমাবদ্ধতার মধ্যে, অল্প সময়ের মধ্যে।